Hello, hi. Mustafa the ignorant is here. Back in here today. আমি একটু আগে আসলাম, আসার প্ল্যান ছিল না, বাট আসলাম একটা বিষয়ে কথা বলার জন্যে। 15ই আগস্ট আসছে, after one day from today here, and এই জন্যই আসা। একটু আগে আসলাম, কারণটা হচ্ছে মানুষের রিয়ালাইজেশন একটু আগে আসা উচিত। রিয়ালাইজেশনটা পরে আসলে আর হয় না কিছু, মানে ওটা রিপিট করা যায় না, একটু আগে আসতে হয়। এই জন্য আগে আসা। 15ই আগস্ট কি হয়েছিল বাংলাদেশের প্রতিটা মানুষ জানে কি হয়েছিল সেদিন। আমি আসছি আজকে একটা কারণে, again is bit personal and bit philosophical and bit political. Personal কারণটা হচ্ছে 1975-এ যখন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব জাতির পিতা, উনি ওনার কে মারা হলো, তার ফ্যামিলি সহ আরো অনেক মানুষকে মেরে ফেলা হলো। তখন আমার বয়স ছিল 10 years old, 1975, almost around the age of Russell, ওনার ছোট ছেলের বয়স। তো তখন আমি ছিলাম সাভার একটা জায়গায়, ডেইরি ফার্ম বলে, and ওখানে আনন্দ মিছিল বের হয়েছিল। এই আনন্দ মিছিলে আমিও পার্টিসিপেট করেছিলাম। I was 10 years old. I didn't know why they are celebrating what they are doing, but I only felt something good happen. তো আমি ওই সময় ওদের সাথে সেলিব্রেট করেছিলাম। তারপরে ক্রমে যখন আমি বড় হয়েছি, বুঝতে শিখেছি, even 1980s যখন জিয়াউর রহমান was assassinated, I went to জানাজা, ওই তার মানিক মিয়া এভিনিউতে যেই জেনারেল মানুষের হয়েছিল, গেট টুগেদার, অ্যান্ড আমি তখনও তাকে ভালোবাসতাম। জিয়ার কথা বলছি, জেনারেল জিয়া। কিন্তু পরবর্তীতে আমি যখন স্টার্ট গেটিং অ্যাডাল্ট অ্যান্ড স্টার্ট আন্ডারস্ট্যান্ডিং দ্য হিস্ট্রি, তখন বুঝতে পারলাম হাউ জিয়া ওয়াজ ইনভলভড directly or indirectly killing our father of the nation. তখন আমি বুঝলাম এই মানুষটা, জেনারেল জিয়া, কত মানে পাওয়ার হাংরি অ্যানিমেল হতে পারে। He was just power hungry animal. তো যাই হোক, তারপরে আমি বুঝতে পারলাম যে এই মানুষগুলো কতটুকু নৃশংস অ্যানিমেল হতে পারে, যারা এইরকম একটা মানুষকে মেরে ফেলতে পারে। আমার আজকে এখানে কথা বলার উদ্দেশ্য হচ্ছে, একটু লং হয়ে যাবে ভিডিওটা আই থিঙ্ক, যে 1975-এ যে মানুষগুলো বঙ্গবন্ধুকে বা তার ফ্যামিলিকে মেরেছিল, they still exist. 1975-এ যারা স্বাধীনতাকে
ধ্বংস করতে চেয়েছিল। আমরা যে স্বাধীনতা পেয়েছিলাম 1971-এ, তার কারিগর হচ্ছে পরবর্তী যারা এসছিল, ইনক্লুডিং জিয়াউর রহমান এন্ড তার দল। এটা তার পরবর্তীতে সে কি করেছিল সে দেখলেই বুঝবা। শাহ আজিজ থেকে শুরু করে যারা মেরেছিল তাদেরকে রিস্টাবলিশ করা, গণতন্ত্রের নামে জামাতকে ফিরিয়ে নিয়ে আসা, কে করেছিল এগুলো? জিয়াউর রহমান, দ্যাট ফাকিং বাস্টার্ড। ওকে, আমি যাকে ফাকিং বাস্টার্ড বললাম এই কারণে, স্বাধীনতার সময় সে গুপ্তচর হিসাবে কাজ করেছে 1971-এ এগেইন স্বাধীনতা। এই কারণে খালেদ মোশাররফ ওয়াজ ফাইটিং এগেইনস্ট হিম। তাহের তাকে হেল্প করতে চেয়েছিল, কিন্তু তাহের এগেইন ওই এনিওয়ে আমি এগুলোতে যেতে চাই না। যারা আমাদের স্বাধীনতার স্থপতি তাকে অস্বীকার করে, আমাদের বঙ্গবন্ধু জাতির পিতাকে অস্বীকার করে, এরা বাঙালি না, এরা বাংলাদেশী না। আমি একটা কথা বলতে চাই, 71-এ যাওয়া হয়েছিল, যারা আসতে চেয়েছিল পাওয়ারে, তাই 2024-এ তারাই অ্যাক্টিভ হয়েছে, এবং তাদেরকে সাধারণ মানুষ যারা আমার মতো ওই 10 বছরে আমি যেমন ওই আনন্দ মিছিলে জয়েন করেছিলাম, এরাও জয়েন করার চেষ্টা করছে ইন 24। আমি এদেরকে বলি, এদেরকে দোষী করতে চাই না, কিন্তু এদেরকে বলি স্টুপিডিটি এন্ড মিডিওক্রিটি। আমাদের সমাজে স্টুপিডিটি এন্ড মিডিওক্রিটি বিকাম ভার্চু, নর্ম, স্ট্যান্ডার্ড। এরা বুঝেও বোঝে না। Politician becomes clever, manipulator. Rather, they're supposed to be educator. একটা politician educator হওয়ার কথা, not manipulator, not clever, not smart. কিন্তু that is what they become. কে কে বুঝবে এগুলো? এখনো বুঝে না মানুষ। একটা politician supposed to be wise. আর কি হয়েছে এখন? একটা politician become immoral, mediocratic politicians. একটা প্রফেশনাল, এখন বলা হয় পলিটিক্স ইজ এ প্রফেশন। নো, পলিটিক্স নেভার ক্যান বি প্রফেশন। পলিটিক্স ইজ ইউর মোরাল অ্যান্ড প্যাশন অ্যান্ড এডুকেশন। আমাদের দেশের পলিটিক্স কি হয়েছে এখন? কি হয়ে যাচ্ছে? কারা করছে? একটা politician supposed to be trustworthy, right? I supposed to trust him. Can you do that now? Can you trust these people? কেন পারছো না? আর তারাই তোমরাই তাদেরকে বসাচ্ছ
এইসব পাওয়ারফুল পজিশনে। দেখো, আর একদিন পরে আগস্ট 15 একটা মানুষ, তার এন্টায়ার ফ্যামিলি মরে গেছিল। মেরে ফেলছো তোমরা মেরে ফেলছো তাকে। তার দুই একজন যে অবশিষ্ট আছে তাদেরকেও মেরে ফেলার চেষ্টা করছো। Economically, look at your country, what she did in last 15 years. অথচ তোমরা কি পেয়েছ, স্বৈরাচার কি সব বলো, তার মিনিংটা বুঝো তোমরা? আমাদের সমাজে stupidity is celebrated now. যে যত বেশি স্টুপিড সে তত বেশি সেলিব্রিটি। Look at TikTok, look at Facebook, 30 সেকেন্ডের ভিডিও করে তারা মিলিয়ন ভিউয়ার্স পায়। তারা কেন করছে? You know that তারা তোমাকে অ্যাবিউজ করছে, ম্যানিপুলেট করছে। You know that কিন্তু তারপরেও তাদের কি তোমরা সেলিব্রিটি বানাচ্ছ? দোষটা কাকে দিব? যে করছে না অ্যাকসেপ্ট করছে? আমি জয় বাংলা বলবো, জয় বঙ্গবন্ধু বলবো। এর জন্য তোমরা আমাকে প্রিজনার বানাবা? কোন দেশে আছি আমরা? কোন দেশে আছি? কে কন্ট্রোল করছে? আমরা জানি, তোমরা সবাই জানো 1971 আমেরিকা কি করেছিল, 1975 আমেরিকা কি করেছিল, 2024 আমেরিকা কি করেছে। আর কত দাসত্ব করবা তোমরা? আর কত দিন তোমরা নিজেকে দাস হিসাবে পরিচয় দিবা আরেকটা দেশের কাছে? আমাদের দেশে একটা একটা কেন যেন টেন্ডেন্সি আছে, ভারত বিরোধী, ইন্ডিয়া বিরোধী। ভারত তোমার প্রতিবেশী, ওকে? ভারত তোমার প্রতিবেশী, সে বন্ধু হোক আর যাই হোক, তার সাথে তোমার থাকতে হবে। সেই ব্যবস্থাটা তোমার করতে হবে। তাকে শত্রু করার কোনো প্রয়োজন নাই, বন্ধু করতে হবে। এটা ইম্পর্টেন্ট। 1971 যে মানুষগুলো ভারত বিরোধী ছিল, ইন্ডিয়া বিরোধী ছিল, তারা সবাই ধর্মকে ইউজ করে পাকিস্তানকে অ্যাবিউজ করছে, এখনো করছে। এই বদমাইশ গুলো এখনো করছে, সেটা বিএনপি বলো, এনসিপি বলো, জামাত বলো। If this fucking bastard is still doing it, আমার ফিলোসফিক্যালি একটা কথা বলতে চাই। ভিক্টর ফ্রাঙ্কো একটা সাইকোঅ্যানালিস্ট, সে কোন একটা প্রসঙ্গে তার বই সার্চ ফর মিনিং তুমি যদি একটু পড়ো,
তাহলে বুঝবে সে বলার চেষ্টা করেছিল মানুষ যখন lose their sense of deeper meaning of their life, they can be manipulated very easily. আমার কেন জানি মনে হয় আমাদের দেশের মানুষগুলো they lose or losing sense of deeper meaning of their life. That's why they are easily manipulated by these politicians. প্রতিটা মুহূর্তে আমার মনে হয় প্রতিটা মুহূর্তে যে নিউজগুলো হয় আর এইসব সো-কল্ড সাংবাদিকরা প্রতিটা দিনের নিউজ নিয়ে কথা বলে এরা they take your mind away. They are taking your mind away. আমার দেশের প্রতিটা মানুষ সামাজিকভাবে ADHD কি বলে ADHD কে attention deficit hypertension of কি disorder প্রতিটা মানুষ আমার সমাজে attention ধরে রাখতে পারে না দুদিন আগে কি করে কথা বলছিল কোন attention ছিল এখন ভুলে যায় কে বলবে এগুলো আমার দেশের ইউনিভার্সিটির টিচার যারা সাইকোলজিস্ট যারা সোশিওলজিস্ট এরা কি করছে কেন এরা কথা বলে না তারা কি দেখে না সমাজে কি হচ্ছে দেখো এটা শুধু আমাদের সমাজ না সারা পৃথিবীতে হচ্ছে এটা the people who conform with the society and তাদেরকে রিওয়ার্ড করা হয় the people who are highly conformed they are the best at the top যারা critical তাদেরকে penalize করা হয় okay they are the last এটা হচ্ছে সব জায়গায় এই সমাজে আমাদের সমাজে বাঙালি সমাজে তো বেশি হচ্ছে যারাই ক্রিটিক্যাল তাদেরকে পেনালাইজ করা হয় তো আমি একটা কথাই বলতে চাই একটা সময় after all this এখনো হয়তো কিছু লোক আছে hungry for wisdom তারা এখনো they are not going after name fame and wealth এখনো they're going after the truth আমাদের আর্মিরা আমি আগেও বলেছি এখনো বলছি আর্মিরা ডিভাইডেড একটা বড় অংশ হচ্ছে জামাত এন্ড পাকিস্তান পন্থী এই জামাত এন্ড পাকিস্তান পন্থী রাই হচ্ছে পাকিস্তান পন্থী they were there in 1971 in 1975 and 2024 এরা দেশকে ভালোবাসে না এরা তাদের আইডিয়াকে ভালোবাসে এটা আমার বন্ধু বান্ধবকে দেখেছি যারা এখন ব্রিগেডিয়ার জেনারেল এন্ড এদের ভিতরে আমি জানি তারা কিভাবে দেখে ইন্ডিয়াকে
ওকে, ইন্ডিয়া আমাদের প্রতিবেশী। এই লোকরা ইন্ডিয়াকে এইভাবে দেখে না। এই জামাতপন্থী ফাকিং বাস্টার্ড এরা দেখে না। কিছুদিন আগে দেখলে না আমাদের তিন বাহিনীর প্রধান বঙ্গ ভবনে যে নামাজ পড়িয়েছে মানুষদেরকে। এইসব হিপোক্রেসি যেন এই আমাদের আর্মি থেকে সরে আসে, দেশকে ভালোবাসে। দেশকে ভালোবাসতে হলে এই হিপোক্রেসি থেকে সরতে হবে। যেই আর্মি দেশের প্রধানমন্ত্রীকে সাপোর্ট দিতে পারে না, শেখ মুজিব তার ইন্টার ফ্যামিলিকে মেরে ফেললো, তাকে সাপোর্ট দিতে পারে না। এদেরকে নিয়ে আমার কোশ্চেন করতে হবে, এরা কারা, কি করছে বারবার, কার স্বার্থে? ইউনাইটেড নেশনসের কয়েকটা চাকরি পাওয়ার জন্য these are fucking bastards destroying the country. এদেরকে ঠিক করতে হবে। কে করবে? কে ঠিক করবে এদেরকে? আমার মনে হয় আওয়ামী লীগ ছাড়া আর কেউ পারবে না। একমাত্র আওয়ামী লীগ পারে এদেরকে ঠিক করতে, আর কেউ পারবে না। আদারওয়াইজ এই দেশটা ধ্বংস হবে। 15 আগস্টের আগে আমি কথাগুলো বললাম, বারবার এই শয়তানগুলো দেশকে ধ্বংস করার জন্য বারবার ফিরে আসছে, আবার আসছে, আর আমাদেরকে রুখতে হচ্ছে। আমার ফাদার করেছে, আমার ভাই করেছে, আমার বোন করেছে, আমি করার চেষ্টা করছি। তোমরা যদি না করো, কি বলবো আর? কাকে নিয়ে ফাইট করবো আমি? কি নিয়ে ফাইট করবো তুমি বলো? ওকে বাই, আজকে আর থাকলাম না, অনেকক্ষণ হয়ে গেছে, মোর দেন 20 মিনিটস। আরেকদিন আসবো, কথা বলবো। বাই, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।